এই সাহায্য সহযোগিতা সম্পর্কে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব জামিউল মাসাইল একটা কিতাব আছে। ওই কিতাবের মধ্যে তিনি লেখেন, আলাল ইনসান আইয়াকুনা মাকসুদুহু নাফআল খালক। পৃথিবীর প্রত্যেকটা মানুষের উচিত ছিল সে অন্যকে সাহায্য করবে। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকটা মানুষের এটা উচিত ছিল যে তার জিন্দেগির একটা মাকসাদ, তার জিন্দেগির একটা উদ্দেশ্য হবে সে অন্যকে সাহায্য করবে। এই কথা যখন শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বললেন, ওনার ছাত্র আল্লামা ইমাম ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা রাহিমাহুল্লাহ ওনার বিখ্যাত কিতাব হাদিউল আরওয়াহ ইলা বিলাদিল আফরাহ, ওই কিতাবের মধ্যে ছাত্র এবার উস্তাদের কথা আইনা নকল করে লেখে, কেউ যদি দুনিয়াতে থাইকা অন্য মানুষকে সাহায্য করে, এই লোকটা যেন দুনিয়াতে বসে আল্লাহর রহমতের চাবিটা পেয়ে গেল। রহমত অর্জনের চাবি তার হাতে চলে আসছে, সে যেন শুধু আল্লাহর রহমত অর্জন করে। এই পরস্পর সাহায্য সহযোগিতা, এটার কি গুরুত্ব এটা বোঝানোর জন্য কিছু কথা। এক নাম্বার, সহিহ আত-তারগীব ও তারহিবের 2623 নম্বর হাদিসের বর্ণনায় আসছে, একে অপরকে সাহায্য করার সিফত গুণ যার ভেতরে যত বেশি, নবীজি বলে সে আল্লাহর কাছে প্রিয় তত বেশি। ওয়ান আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, আহাব্বুন নাসি ইলাল্লাহ আনফাউহুম লিন্নাস। ওই মানুষটা আল্লাহর কাছে সবচাইতে প্রিয় যে মানুষটার ভিতরে পর উপকার বেশি, অন্যকে সাহায্য করার সিফত বেশি। সুবহানাল্লাহ বলেন। যার ভিতরে অন্যকে উপকার করার সিফত বেশি, নবীজি বলে সে আল্লাহর কাছে প্রিয় বেশি। দুই, এই সিফত যার ভেতরে যত বেশি, অন্যকে সাহায্য করার মন মানসিকতা যার ভেতরে যত বেশি, নবীজি বলে সে সমস্ত মানুষের মধ্যে শ্রেষ্ঠ তত বেশি। আস-সিলসিলাতুল আহাদিসিস সহিহা 426 নম্বর হাদিস। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী বলেন, খায়রুন নাস, সর্বশ্রেষ্ঠ মানুষ। বলেন তো কি বলছি? সর্বশ্রেষ্ঠ মানুষ। নবীজি বলে কে জানো? আনফাউহুম লিন্নাস, মানুষকে সাহায্য করে যে যত বেশি, এই লোকটা মানুষের মধ্যে শ্রেষ্ঠ তত বেশি। দুইটা হাদিস যদি আপনারা বুঝে থাকেন বলেন। এক নাম্বার হাদিস ছিল যার ভিতরে পর উপকার, অন্যকে সাহায্য করার সিফত বেশি, সে আল্লাহর কাছে প্রিয় বেশি। দুই নাম্বার, যার ভিতরে অন্যকে সাহায্য করার সিফত গুণ বেশি, সে মানুষের মধ্যে শ্রেষ্ঠ বেশি। এবার বলেন তো, আমার রসূলের চাইতে শ্রেষ্ঠ পৃথিবীতে আর কেউ ছিল? সবাই বলে নাই ছিল না। আমার নবীর চাইতে শ্রেষ্ঠ পৃথিবীতে আর কেউ ছিল না, কোন নবীও ছিল না আমার নবীর মতো। আল্লামা আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব সফহাত মিন সাবরিল উলামা আলা শাদাইদিল ইলমি ওয়াত তাহসিল, ওই কিতাবের মধ্যে লেখেন, মা জামা আল্লাহুল খায়রা কুল্লাহু লি আহাদ ইল্লা লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর যত শ্রেষ্ঠত্ব, আখিরাতের যত শ্রেষ্ঠত্ব, সাত আকাশের যত শ্রেষ্ঠত্ব, সাত জমিনের যত শ্রেষ্ঠত্ব, মিজানের যত শ্রেষ্ঠত্ব, ফুলসেরাতের যত শ্রেষ্ঠত্ব, সবগুলো একসাথে আল্লাহ তাআলা কোন নবীকে দান করে নাই, শুধুই মাত্র আমার নবীকে দান করেছেন। সব একসাথে, শুধু আমার নবী। আমার নবী সমস্ত নবীদের ভিতরেও সর্বশ্রেষ্ঠ। এইটাকে বড় সুন্দর করে আল্লামা ইউসুফ ইবনু ইসমাইল আন-নাবহানী তার বিখ্যাত কিতাব হুজ্জাতুল্লাহি আলাল আলামিন ফি মুজিজাতি সাইয়্যিদিল মুরসালিন,
ওই কিতাবের মধ্যে লেখেন। কি লেখেন? তিনি বলেন, সমস্ত নবীদের তুলনায় আমার নবী শ্রেষ্ঠ কিভাবে জানো? পৃথিবীর সমস্ত নবীকে আল্লাহ তাআলা যত মুআজিজা দান করেছিলেন, একাই আমার রসুলকে আল্লাহ এর চাইতে বেশি দান করছে। যত নবীরে যতটা মুআজিজা দিছে, সব নবীর মুআজিজা আল্লাহ আমার নবীরে দিছে। কিছু আমরা দেখেছি, জেনেছি, হাদিসে দেখেছি, পেয়েছি, জেনেছি, আর কিছু জানি নাই, অথচ আল্লাহ সব মুআজিজা আমার নবীরে দিছে। ইমাম শামসুদ্দিন জাহাবি রহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব তারিখুল ইসলাম ওয়া ওয়াফায়াতুল মাশাহিরি ওয়াল আ'লাম, ওই কিতাবের মধ্যে নিয়ে আসছেন। অপরদিকে তিনি তার আরেক কিতাব সিয়ারু আ'লামিন নুবালার মধ্যে নিয়ে আসছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা অনেকগুলো মুআজিজা দিয়েছিলেন। যেমন মুসা আলাইহিস সালামকে আল্লাহ একটা মুআজিজা দিয়েছিলেন। কি মুআজিজা? উনার হাতে লাঠি, উনি স্পর্শ করত, লাঠি ছেড়ে দিত, সাপ। সুবহানাল্লাহ বলেন। ছেড়ে দিলে সাপ, ধরলে লাঠি। সেম মুআজিজা আমার নবীরও আল্লাহ দিছে। নবীজির হাতে প্রায় সময় একটা খেজুরের ঢাল থাকতো, খেজুরের ঢাল। প্রায় সময় নবীর হাতে লাঠি থাকতো, কখনো কখনো খেজুরের ঢাল থাকতো।